বাড়িঘরও ভেঙে গেছে, অনেকের পাটলি ভেঙেছে, অনেকের চাষের জমি নষ্ট হয়েছে, অনেকের দোকান নষ্ট হয়েছে, অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাইব সাধারণ মানুষের কাছে এবং প্রেস মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই অ্যাপিলটা যদি পৌঁছানো যায় যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে, যারা সব হারিয়েছেন, ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সব কিছু, আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে, আগামী দিনও করবেন। আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব এবং কাঁচা বাড়ি যাদের বাড়ি ঘর ভেঙেছে, যাদের ফসল নষ্ট হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে, আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের। এভাবেই রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি বিপর্যস্ত এলাকা সরজমিনে দেখতে যাওয়ার আশ্বাসও দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে রেমাল মোকাবিলায় কাজ করেছে বলে সরকারকে প্রশংসা কুণাল ঘোষের মুখে। ভালো, এতক্ষণ প্রশংসা করছিলাম তো। এই ঘূর্ণিঝড় রেমাল আসা, তাতে রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার, জেলা প্রশাসন, পঞ্চায়েত, পুরসভা অত্যন্ত ভালোভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র বা যারা সমস্ত পদাধিকারী বা আমলারা আছেন তারা বিনিদ্র রজনী যাপন করেছেন। কেউ রাস্তায় নেমে কাজ করছেন, যেখানে যে টিমকে পরিচালনা করে পাঠানো দরকার সেই কাজগুলো করা হয়েছে। অধীরের মতে রেমাল নিয়ে ছেলে খেলা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ভোট নিয়ে ব্যস্ত। রেমালের পূর্বাভাস থাকা সত্ত্বেও তিনি আগাম কোনো ব্যবস্থা নেননি, অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী। দিদি ভোট নিয়ে ব্যস্ত, রেমাল আর সামলে তাদের রুটি রুজি সব শেষ, ঘর বাড়ি শেষ, চাষের জমি শেষ। দিদিকে দেখে ভোট দাও। কাকে দেখে ভোট দেবে? কেন দিদিকে দেখে ভোট দেবে? আপনি মজা করছেন ভোটের সময়? রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি। এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে মিডিয়াতে সবকিছুতে, কি প্রস্তুতি আপনার বলুন? দিশাহীন দশাহীন এই সরকার। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জল নামেনি অনেক জায়গায়। ফলে শ্রমিকের মতে এটা রাজনীতি করার সময় নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময় কোনো রাজনীতি নয়। সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন শ্রমিক তার বক্তব্যে। তিনি প্রশ্ন তোলেন কেন এতদিন ধরে বাঁধ মেরামত করা হয়নি। আজকে বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করা যায়নি। জল নেমে যাবেন বলেছেন কলকাতা শহরে 11টার মধ্যে, নামেনি। এটা রাজনীতি করার সময় নয়। আমরা বলেছি এই বিপর্যয়ের সময় আমরা আমাদের কর্মীদের বলেছি যে যেখানে যেখানে মানুষ বিপর্যস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে, কোনো রং না দেখে। যারা আমাদের নিশ্চিতভাবে আমাদের ভোট দেবেন না তারাও সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় কোনো রাজনীতি নয়, চেষ্টা করছে। কিন্তু স্বাভাবিকভাবেই সরকারি ব্যর্থতা। কেন এতদিন ধরে বাঁধ মেরামত হয়নি? রেমাল মোকাবিলায় প্রশাসনের প্রশংসায় শাসক দল পঞ্চমুখ হলেও বিরোধীদের গলায় কিন্তু অন্য সুর। প্রশাসনিক ব্যর্থতার